রিহান ফোনের স্পিকার বাড়িয়ে মুশফিকার সামনে রেখে দিল। মুয়াজের কণ্ঠে ভেসে আসছে, সুলতানা, আমার সুলতানা, ও আমার সম্রাজ্ঞী, আপনি কাঁদছেন কেন সুলতানা? আমি আপনাকে কিছু দেইনি, আমি তো শুধু আমার শাহজাদিকে স্বল্প পরিমাণের উপহার দিয়েছি। মুয়াজ শেখ আপনাকে কিছু দিলে যে আপনি ঢিল মেরে মুয়াজ শেখের পিঠ বরাবর, নাক বরাবর এবং মুখ বরাবর ছুঁড়ে দিবেন সেটা আমি জানি, তাই তো একটা সুতা পরিমাণ জিনিসও আপনাকে দেইনি। আপনি যখন আর্থিক সংকটে ভুগছিলেন, এরপরও আপনাকে আমি সাহায্য করার নাম করে অস্বস্তিতে ফেলিনি। সুলতানা, আপনি আমার কাছে প্রিয়, সুতরাং আপনার সব কিছুই আমার কাছে প্রিয়। শাহজাদি আপনার নারী ছেঁড়া ধন, সে আপনার চোখের মণি, আর আমার শাহজাদি। যদি ভাবেন আপনাকে আমার আয়ত্তে আনার জন্য, বাংলা ভাষায় যাকে বলে পটানোর জন্য শাহজাদিকে ব্যবহার করছি, তবে আপনি সম্পূর্ণ ভুল। পিতা কন্যার সম্পর্ক হওয়ার জন্য শুধু ডিএনএর প্রয়োজন হয় না, দরকার হয় হৃদ্যতার বন্ধন, যা শাহজাদির সাথে আমার হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। সুলতানা, আপনি কাঁদেন, কাঁদলে যদি মন হালকা হয় তবে আপনি কাঁদুন। নিব্বা প্রেমিকদের মতো বলবো না, প্রিয়া তুমি কাঁদলে আমার বুক ফেটে যায়, রক্তক্ষরণ হয়, আমার এই হয় সেই হয়, এইসব আমি বলবো না। আমি সম্রাট শাহজাহান নই, আমি মজনু নই, আমি তাদের মতো এত সুন্দর করে কোনো কিছু উপস্থাপন করতে পারবো না। কিন্তু আমি মুয়াজ শেখ, আমার একজন সুলতানা আছে, সাথে শাহজাদি। সর্বক্ষমতার অধিকারী মহান রব যদি আপনার চোখ থেকে পানি বের করেন, তবে আমি তার নগণ্য বান্দা সেজদায় লুটিয়ে যাব। সেই চোখে যেন অশ্রু ঝলকানির বদলে আমার নামে সুরমা লাগানোর মতো সুযোগ মিলে। আমিও কেঁদেছি সুলতানা, খালি ফ্ল্যাটে পড়ে পড়ে কেঁদেছি যখন শুনলাম সাম্রাজ্য সাজানোর আগেই সম্রাজ্ঞী আরেকজনেরও হয়ে গেছে। ফ্রেন্ডস গ্রুপ আমাকে হন্য হয়ে খুঁজছে, ট্র্যাকিং ডগের মতো আমাকে খোঁজ নিয়েছে। নিউ ইয়র্ক সিটির মসজিদের ফ্লোরে কুজো হয়ে দুহাত পেতেছি রবের কাছে। ইরানি ইমাম সাহেব এবং এক রাশিয়ান ধার্মিক লোক আমাকে বুঝিয়েছে। সুলতানা, আপনি কি জানেন, প্রতিটা মানুষ স্বার্থপর, আমিও স্বার্থপর। সবাই চাই যে করেই হোক, যেভাবেই হোক ভালো থাকতে, আমিও চাই ভালো থাকতে। আমার ভালো লাগা কোথায় জানেন? এই যে আপনি আমার ভালো লাগা। তরুণ তরুণী এবং যুবক যুবতী, এমনকি মধ্যবয়স্ক লোকেরা পর্যন্ত ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে। কিন্তু কতজন প্রকৃত ভালোবাসে আর ভালোবেসে থাকতে পারে? ভালো থাকার জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে, একসময় যাকে ভালোবেসেছিল তাকে ছুঁড়ে ফেলে ভালো থাকার পিছনে দৌড়ায়। এখনকার নিব্বানিব্বি 40 মিনিটে শতবার আই লাভ ইউ, আই লাইক ইউ এগুলো বলে ন্যাকামি করে। এসব রিয়েল লাভ নয়। যে ভালোবাসায় ভালো থাকা হয় না সেটা ভালোবাসা নয়, সেটা ক্ষণিকের বা দীর্ঘদিনের মোহ। আমার সুলতানা, আপনি আমার এই জনম ওই জনমের ভালো লাগা, ভালো থাকা। আমরা সবসময় বলে থাকি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আমার আর আপনার বেলায় যা হয়েছে তা ভবিষ্যতের জন্য একদম পারফেক্ট হবে। কেননা চাওয়ার সাথে সাথে পেয়ে গেলে আমরা কদর করতে জানি না। এমনও হতে পারত আপনাকে সাথে সাথে পেয়ে গেলে পরিপূর্ণ কদর করতে না পারার কারণে বড় না হলেও ছোটোখাটো একটা ফাটল ধরতো। কারণ দূরবর্তী জিনিসগুলো নিকটবর্তী হওয়ার পরে অনেকে ঘাটতি করে ফেলে মূল্যায়নে। আমি চাই না যে আমার সুলতানা হয়ে আসার পর এমন কিছু কস্মিনকালেও হোক, এমন কিছু হবেও না। আপনি দেখে নিয়েন, আপনার রব আমাকে আগেই প্রচণ্ড ব্যথার ডোজ দিয়েছেন, যেই ব্যথা হলো পেয়ে যাওয়ার আগেই হারিয়ে যাওয়া। ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের কারণে দুদিন ব্যস্ত ছিলাম, বাড়িতে খবর নিতে পারিনি। চতুর্দিকে আমার জন্য বিভিন্ন কান্ট্রির মানুষজন করতালি দিচ্ছে। আমার আর্ট করা পেইন্টিং সবার পছন্দ হয়েছে। এক বাঙালি মুসলিম ছেলের পেইন্টিং সবার কাছে চমৎকার লেগেছে। দ্বিতীয়বারের মতো আর্ট এক্সিবিশনে নাম কুড়িয়ে ফেললাম। ঠিক সেই সময় শেখ বাড়ি থেকে ফোন আসলো, রিয়ানা বিয়ে ভেঙে দিয়েছে। সিয়ামের সাথে জোর করে তাদের বাড়ির আশ্রিতা অনাথ মেয়ে মুশফিকার বিয়ে দেওয়া হয়েছে। ঠিক এমন কথাই আমার কানে আসে ইলেকট্রনিক ডিভাইস ফোন থেকে। জানেন তখন আমার কি মনে হচ্ছিল? আমার মনে হচ্ছিল নীল সমুদ্রের গভীরে বসবাসরত নীল তিমির পেটে চলে গিয়েছে আমার আজীবন ভালো থাকার বৈশিষ্ট্য। তিমি গেলে নিয়ে এসে মুয়াজ শেখের ভালো লাগা এবং ভালো থাকার একমাত্র নিশানার তীর, যেই তীর আমার বক্ষে নিক্ষেপ করে সুখে থাকতে চেয়েছি। তীর মানুষের শরীরে গেঁথে গেলে মানুষ মারা যায় বা আহত হয়, আর আমার তীর হলো আমার সুলতানা। তাকে আমি তীরের মতো নিজ বক্ষপিঞ্জরে গেঁথে রেখে শান্তিতে থাকতে চেয়েছি। সেই তীর আমাকে ব্যথা দেয় না, কারণ সেটা তো ভালো থাকার তীর ছিল, যার ফলাকা লৌহ ধাতব কেটে যাওয়ার মতো অস্ত্র নয়, বরং এক স্বর্ণালী সুখের তৃপ্তি আবাস। সুখ নামক তীর বক্ষে নিক্ষেপ করার আগেই মাঝপথ থেকে আরেকজন নিয়ে গেল। সেই যন্ত্রণা কেমন আপনি বুঝবেন না সুলতানা, আমার কাতারে যারা আছে তারাই বুঝবে। ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে সবার প্রশংসা ভেসে না গিয়ে আমি বেদনায় ভেসেছি। দুদিন মসজিদেই পড়েছিলাম। এক সপ্তাহ পর নিজেকে ঠিক করলাম,
আমি ভয়টা কোথায় পেয়েছিলাম জানেন? বাঙালি নারীরা যেভাবেই হোক বিয়ে হয়ে গেলে নিজের সংসারকে মাড়ি দাঁত দিয়ে কামড়ে থাকে। আপনিও যদি কষ্ট গিলে সংসার করে যেতেন তবে আমি কি করতাম বলুন? আমি বেঁচে থাকতাম, অবশ্যই বেঁচে থাকতাম, তবে সেটা ভালো থাকা ছাড়া। কারণ আমার ভালো থাকা খোদা তাআলা নিজেই আপনার মাঝে লিখে রেখেছেন। মাঝে থেকে সিয়াম আর রিয়ানা হলো পরীক্ষার সূত্রফল। আমি স্বার্থপর, হ্যাঁ মুয়াজ শেখ স্বার্থপর। আমি চাইলেই রিয়ানা চোখ দিয়ে ফিরে তাকাতে পারতো না সিয়ামের দিকে, আর রিয়ানার সাথে কথা বলা যোগাযোগ করা বন্ধ করে দেই, ওকে ওর মতো ছেড়ে দেই। নেড়িকুত্তার মতোও আবারও সিয়ামকে পার্টনার হিসেবে চাই। আমি সব কিছু জেনেও বাধা দেইনি। সেসির দুইটা খবিশ একসাথে হয়ে আমার সুলতানাকে মুক্তি দিক। সিয়াম লুজারটা আমার সাথে যায় না। ও আপনার উপর পরিপূর্ণ সৎ থাকলেও কখনোই রিয়ানার কথায় সঙ্গ দিত না, ফলে যা হওয়ার হয়ে গেল। সিয়ামের সাথে বিয়ের পর থেকে আমার শাহজাদি আপনার গর্বে থাকা এবং দুনিয়াতে আসা এই পর্যন্ত সব কিছু আমার নখদর্পণে। আপনি যত্ন এবং খাওয়া দাওয়া সব দিকেই কষ্ট করেছেন। আমার জানার পরেও ঝিম মেরেছিলাম। আপনার আত্মসম্মানে আঘাত করতে চাইনি। কোনো পন্থায় সাহায্য করলে সেটা পরবর্তীতে জানতে পারলে কষ্ট পাবেন, সেই রিস্কও আমি নিতে চাইনি। আমি আমার সুলতানা এবং শাহজাদিকে নিয়ে সুখে আনন্দে ভালো থাকতে চাই। এ বেলায় আমাকে কেউ স্বার্থপর বললে আমার খারাপ লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। থেমে থেমে কথাগুলো বলে 1.5 মিনিটের মতো চুপ করেছিল মুয়াজ। রিয়াসার 2 চোখ থেকে টপ টপ পানি ঝরছে। দাদাভাই কত কষ্টে ছিল আর তারা জানতই না। রিহান ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে আছে। দাদাভাই কি সময়গুলো পার করেছে তার সংক্ষিপ্ত বিবরণ শুনে কেমন কষ্ট লাগছে তার। আর যদি চোখের সামনে দেখতো অল্প সময়ের ব্যবধানে মুশফিকার চোখের পাতা ফুলে ঢোল। কান্না থেমে গেছে আরও আগেই। মুয়াজের কথা মনোযোগ দিয়ে শুনছিল। মুয়াজ আবার বলল, কণ্ঠে সেই আগের মতোই শিথিলতা। জানেন সুলতানা, ফকির মিসকিনরা কেন আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করে চায়? কারণ আল্লাহর নাম নিয়ে কিছু চাইলে না করতে নেই, দিয়ে দিতে হয়। তাই তারা আল্লাহর নাম নিয়ে নেয়। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন এমন করে বলে। আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে বললাম, শাহজাদি আমার ওর মাঝে জটিলতা তৈরি না করে সরলতার পথ অবলম্বন করুন। সে আমার শাহজাদি, আমি তাকে চাইলেই কিছু দিতে পারি। আমার দিতে ইচ্ছে করে অনেক। আপনি দয়া করে আমায় ফিরিয়ে দিবেন না। আল্লাহর ওয়াস্তে বললাম, আপনি কোনো কিছু ফিরিয়ে দিবেন না। শাহজাদিকে সানন্দে ব্যবহার করতে দিবেন। বলেছি না, আল্লাহর নাম নিয়ে কিছু চাইলে ফিরিয়ে দিতে হয় না। আপনিও আমাকে হতাশ করবেন না, কারণ আমি ফি সাবিলিল্লাহ আপনার কাছে আবদার করেছি। ফট করে ফোনটা কেটে গেল। হতভম্ব হয়ে মুশফিকা বসে রইল। শেষের কথাগুলো কি ছিল? এই মুয়াজ শেখ তো তাকে আল্লাহর দোয়াই দিয়ে বড় ফাঁসা ফেসে দিল। কিছুক্ষণ পর মুশফিকা সিয়াম আর রিয়াসাকে বগল দাবা করে ধরল। সত্যি সত্যি বলো, তোমরা ঘাবলা করেছো তাই না? আমার সব আপডেট তোমরাই দিতে তাই তো? রিয়াসা রিহান দুজনে ঢোক গিলল। কি বলবে তারা এখন? মুবাশিরার জন্য যা যা পাঠিয়েছে সবই তো ওর সাইজ অনুযায়ী একদম ফিটিং হয়ে লাগবে। ওই মুয়াজ শেখ জানলো কি করে আমার মেয়ের পায়ের জুতার সাইজ, বডি সাইজ, এমনকি বেবি বাথরুম পর্যন্ত ঠিকঠাক বয়সের মাপে হয়ে গেছে? তবে এই সব খবর তোমরাই দিয়েছো তাই না? রিয়াসা আমতা আমতা করে বলল, আপা বিশ্বাস করো, আমি আগে থেকে কিছুই জানতাম না। আমি মাত্র 6 দিন আগেই জেনেছি দাদাভাই মুবাশিরার পারফেক্ট বডি সাইজ দিতে বলেছিল তোমার অগোচারে। আমি তখনই জেনেছি। কিন্তু রিহান অনেক আগে থেকেই জানে, ও দাদাভাইয়ের গুপ্তচর। রিহান ধড়পড় করে উঠে চলে যাচ্ছিল। মুশফিকা থামিয়েছে। এই যে স্পেশাল স্পাই, কোথায় যাও তুমি? দাঁড়াও, বলে যাও সব। রিহান গলা ঝেড়ে বলল, দাদাভাই আব্বুকে দিয়ে আমার হাতে ফোন দেয়, আর 1 সপ্তাহ আগে রিয়া আপা বিয়ে ভেঙে দেয় আর সিয়াম ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়। দাদাভাই বলেছে তাই আব্বুকে কোনো ভনিতা ছাড়াই আমাকে ফোন ইউজ করতে দেয়। আব্বু জানে দাদাভাই আমাকে কারণ ছাড়া ফোন চালাতে বলেনি, তাই অল্প বয়সে ফোন চালানোর অনুমতি পাই। আমি ভেবেছি একটু ভিডিও গেম আর গান শুনবো, কিন্তু না, হোয়াটসঅ্যাপ ছাড়া আর কিছু চালাতে নিষেধ করেছে। হোয়াটসঅ্যাপে আমি তোমার যাবতীয় খবরাখবর পৌঁছে দিতাম, মানে রিয়া আপা তোমার সাথে দুর্ব্যবহার করে এবং ওই বাড়ির সবার দায়সারা ভাব সব কিছুই আমি দাদাভাইকে বলতাম। তখন থেকেই সব জানি আমি। তুমি আমাকে ভুল বুঝো না আপা, আমার কি দোষ বলো তো? মুশফিকা চুপ করে আছে। রিহান এবার ভরাট গলায় বলল, তোমার খাওয়া দাওয়া সব কিছুতে কষ্ট হয় আমি জানিয়েছি দাদাভাইকে। এমন করেও বলেছি তোমাকে সাহায্য করতে, কারণ তোমার খুব কষ্ট হতো। দাদাভাই কিছু বলতো না, সাহায্য করতোও না, মানে তোমাকে আমার মাধ্যম দিয়ে টাকা হেল্প করতো না। এখন বুঝতে পেরেছি কেন এমন করছে। প্লিজ আপা, তুমি আমার দাদাভাইয়ের অনুরোধে রাখো প্লিজ। মুবাশিরার জন্য দাদাভাই অনেক উৎসাহ নিয়ে কেনাকাটা করেছে, আর আমি আর রিয়াসা আপা সাক্ষী।
বারবার জিজ্ঞেস করেছে কোনটা কোন মাপের নিলে ঠিক সঠিক হবে, পড়তে আরাম পাবে। আপা তুমি এগুলো ফেরত পাঠালে খুব কষ্ট পাবে দাদাভাই। রিয়াসাও একই সুর গাইল। মুশফিকা ঝাড়ি মেরে বলল, সাপাই গাইতে হবে না আর, দেখো না ফিসাবিল্লাহ বলে কেমন করে আটকে দিল আমাকে। কথার জালে মানুষকে আটকিয়ে ফেলে। তোমাদের দাদাভাই মনে হয় ইউরোপে ফ্লার্টিং করতো, এখন এসে আমার উপরে সেগুলো অ্যাপ্লাই করতে চাইছে। এতদিন বিদেশে করেছে আর এখন দেশে আমার সাথে। সি সি আপা, এসব কি বলো দাদাভাই, আর এসব ফ্লার্টিং একেবারেই যায় না। হ্যাঁ এসেছে সুপারিশ করতে। তোমার সাথে কি ছিলে? ইউরোপে গিয়ে মেয়েদের সাথে আংকি টাঙ্কি মারলে তোমরা বুঝি এখান থেকে দেখবে? আমাদের দাদাভাই একজন নিষ্ঠাবান পুরুষ, যাকে বলে একদমই খাঁটি সোনা। ও তাই নাকি? একটু আগে লাউডস্পিকারে বিরহ বেদনা ভালো লাগা ভালোবাসা নিয়ে এমন লেকচার দিল কে? আমার তো মনে হয় কমসে কম 3035 জনের সেকা খেয়েছে সে। সেগুলোর অভিজ্ঞতায় গড় করে শুনিয়েছে। ভালো লাগা, ভালো থাকা, ভালোবাসা, কষ্ট, বেদনা, তিমির পেটে তীর, বক্ষে অভ্যন্তরে তীর, এইসব সাহিত্যপ্রেমের বাক্য তো তোমার জন্যই। এমন করেই উত্তর পাল্টা উত্তর চলতে লাগলো রিহান, রিয়াসা আর মুশফিকার মাঝে। একজন মুয়াজ শেখকে দোষারোপ করছে আর দুইজন মুয়াজ শেখকে দোষারোপ মুক্ত করছে। তেজদীপ্ত সূর্য আর তেজ কমিয়ে নিয়েছে, গরম কমে গিয়ে কিছুটা ঠান্ডা পড়েছে। আজ বিকেলের আবহাওয়াটা দারুণ। মুশফিকা নামাজ পড়ে শুয়ে আছে তার ছোট রুমের বিছানায়। আজ 3 দিন ধরে পিঠে ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকলেই ব্যথাটা বেড়ে যায়। আসরের ফরজ আদায় করেই বিছানায় গা এলিয়ে দিয়েছে। শুয়ে থাকলে পিঠের ব্যথা অসহনীয় হয়ে আসে। রিয়া বাড়িতে নেই, ফ্রেন্ডের বাড়িতে গেছে, 2 দিন নাকি থাকবে। নিজের বাপের বাড়িতে যায়নি মুয়াজের ভয়ে। মুবাশিরাকে সিয়া নিয়ে গেছে, মুয়াজের পাঠানো লাগেজ 2টা সাথে নিয়ে গেছে। তার নাকি তর সইছে না কখন মুবাশিরাকে সাজাবে। মুবাশিরার হাত মুখে পানি ছিটিয়ে মুছে নিজের মন মতো সাজাতে লাগলো। মুবাশিরা হওয়ার আগে অন্য সবার মতো সিয়া ও মুশফিকাও তেমন সাথে তেমন কথা বলার প্রয়োজন পড়লে 2-1টা কথা বলতো, তাছাড়া আর কিছুই না। সিয়ার কথা এবং আচরণে পরিবর্তন ঘটে মুবাশিরা ফুতুলটা হওয়ার পরে। সিয়া এখন মুশফিকার সাথে অনেকটা সহজ হয়ে গিয়েছে, প্রাণ খোলা মন নিয়ে কথা বলে তার সাথে। মুবাশিরাকে খাইয়ে দেয়, অনেক দেখাশোনা করে। সিয়া মুবাশিরাকে মনের মাধুরী দিয়ে সাজিয়ে মুশফিকার সামনে আনে। মেয়েকে এমন সজ্জিত রূপে দেখে মুশফিকার চোখে আবেগে আনন্দ অশ্রু এসে ভিড়ে। মাশাল্লাহ, পরীদের ছোট রানী দেখা যাচ্ছে তাকে। সব কিছু মুয়াজের দেওয়া উপহার থেকে পড়িয়েছে সিয়া। মুশফিকা মেয়েকে কাছে টেনে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিল, চারকুল পরে ফু দিল, কারো যেন নজর না লাগে। সিয়া জিজ্ঞাসা করলো, আম্মু বলো তো তোমাকে কে সাজিয়েছে? মুশফিকা শিখিয়ে দিল, সিয়া আন্টি। সিয়া, ও সিয়া। সিয়াকে সিয়া বলে মুবাশিরা, সিয়াকে মুবাশিরা দুজনেই হেসে ফেলল। সিয়া মুবাশিরাকে নিয়ে দাদা দাদির সাথে দেখা করিয়ে পা বাড়ালো আরমান শেখের বাড়ির দিকে। মুয়ান টুইন রোজ পেইন্টিংয়ের কাজ করছিল। ইতালিতে টুইন রোজের ভালো চাহিদা, তারা একসাথে 2টো গোলাপের ছবি বেশ পছন্দ করে। মুয়াজ একজন প্রফেশনাল আর্টিস্ট, এই আর্ট জগতে তার ভালো নাম ডাক আছে। অনেকেই তার হাতের পেইন্টিং খুব পছন্দ করে। 2বার আন্তর্জাতিক এক্সিবিশনে অংশগ্রহণও করেছে, সফলতাও পেয়েছে ভালো। বিভিন্ন দেশে তার পেইন্টিং খুবই সেল হয়। নিখুঁত হাতের কাজ যে কোনো মানুষকে মুগ্ধ করবে। রং তুলির মাধ্যমে আকর্ষণীয় দর্শন স্থান পেইন্ট করে এমনভাবে নয়নাবিরাম সৌন্দর্যে মণ্ডিত স্থান মুয়াজ রং তুলিতে হুবহু উপস্থাপন করেছে। মুয়াজ সবসময় পাহাড়, সমুদ্র, গাছপালায় ঘেরা জঙ্গল, ঝর্ণা, আমাবস্যা রাতের চিত্র, বাঁকাচাঁদের মুশকি হাসি এসব নিয়ে পেইন্টিং করছে। তবে একবার এক মানবীর চিত্র অঙ্কন করেছিল, সেটাই প্রথম এবং সেটাই শেষ। ইতালি থেকে অর্ডার এসেছে, নিখুঁত হাতের পেইন্টিং লাগবে। 2টো গোলাপের উপর পানির ছিটা আর পাতাগুলো থেকে টপ টপ পানি পড়বে এমন পেইন্টিং লাগবে। চীনের শহর সাংহাই থেকে মুয়াজকে সিলেক্ট করা হয়েছে। মুয়াজ কাজ শেষে পাঠিয়ে দিবে, গভর্নমেন্ট নিরাপদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। রিহানের ডাক পড়ল, দাদাভাই দেখে যাও, তোমার শাহজাদি এসেছে। মুয়াজের হাত থেমে গেল। হাত থেকে তুলি রেখে দ্রুতগতিতে পোশাক বদলে নিজের রুমে গিয়ে চাবি দিয়ে ড্রয়ার খুলে 2টো জিনিস বের করলো। কাঙ্ক্ষিত জিনিস হাতে নিয়ে চলল বাইরের দিকে। সিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে মুবাশিরা, মুয়াজের দেওয়া বেবি প্রিন্সেস গাউন পরে, সাদা মোজার উপরে সাদা জুতা, মোজা আর জুতার সাথে নুপুরও পড়েছে সে। মাথার ডান দিকে প্রিন্সেস ক্যাপ পরা, ক্যাপের উপরে মসৃণ কাপড়ের 3টা লাল গোলাপ। গোলাপের নিচে পাতাগুলো নুইয়ে আছে। লতা পাতায় মোড়ানো একটি পাতা মুবাশিরার ছোট কপালে পড়ে আছে। মুয়াজের মনে হলো ঠিক যেন 80-র দশকের প্রিন্সেস। না, প্রিন্সেসদেরও হার মানাবে।
রিয়াসা ঘুম থেকে দৌড়ে এসেছে। মুয়াজের মা মার্জিয়া বেগম আর রিহানের মা আকলিমা বেগম একরাশ মুগ্ধতা নিয়ে গোল গোল তাকিয়ে আছে একটি ফুটন্ত গোলাপে শিশির ভেজা কলির দিকে। চাক্ষুষ পরীর বাচ্চা। রিয়াসা ধপ করে ফ্লোরে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সবাই ছাদে গিয়ে দোলনায় বসলো। মুয়াজ পায়ের উপর পা তুলে দোলনায় বসলো। রিয়াসার কোলে মুবাশশিরা। মুয়াজের মা রিহানের মা মুবাশশিরাকে আদর করে বিকালের নাস্তা বানাতে চলে গেল। রিয়ার মা শিউলি বেগম অসুস্থ। মুয়াজ রিহানকে তার ল্যাপটপ আনতে বলল। মুয়াজ হাতের মুঠো থেকে একটা ছোট্ট সুন্দর আয়না বের করলো। আয়নাটা দেখে রিয়াসা আর সিয়া দুজনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হালকা গোল, হালকা লম্বা আকৃতির রূপার মতো জলজল করছে পিচ্চি একটা আয়না। আয়নার নিচে ধরার জন্য একটা ছোট্ট হ্যান্ডেল আছে। আয়নাটা এতই ছোট যে মুয়াজের হাতের মুঠোয় আবলীল হয়ে পড়েছিল। মুয়াজ আয়না ধরল ঠিক মুবাশশিরার সামনে। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসলো মুবাশশিরা। মুয়াজ সুযোগ বুঝে ধপ করে শাহজাদিকে কোলে নিয়ে দোলনায় বসে পড়ল। আয়নাটা সত্যিই অসাধারণ। রিয়াসা আর সিয়া এখনও একই ভঙ্গিতে তাকিয়ে আছে। ওদের চাহানি দেখে মনে হচ্ছে মুবাশশিরাকে আয়নাটা না দিয়ে ওদেরকে দিলেই পরম খুশিতে লুটোপুটি খেত। আয়না দেখারই ব্যস্ত মুবাশশিরা বুঝলই না কার কোলে বসে আছে সে। রিয়ান মুয়াজের হাতে ল্যাপটপ রাখতে গিয়ে নজর পড়ল মুবাশশিরার হাতের আয়নার উপরে। ও দাদা ভাই, এত সুন্দর আয়না আমি জীবনেও দেখিনি। তোর জীবনটাই কতটুক যে সব দেখে ফেলবি? দাদা ভাই, আমাকে দিয়ে দাও না প্লিজ ওই সুন্দর আয়নাটা। মুবাশশিরা তো ছোট, খেলতে পারবে না, হারিয়ে ফেলবে। আমাকে দিয়ে দাও দাদা ভাই, আমি যত্ন করে রাখবো। প্লিজ দাদা ভাই, প্লিজ দাও না, দাও। আমি না তোমার কত গোয়েন্দাগুড়ি করে দিয়েছি, সব ভুলে গেলে? পারিশ্রমিক হিসেবে আয়নাখানা আমার চাই মানে চাই। প্রচণ্ড বিরক্তি নিয়ে মুয়াজ বলল, সর এখান থেকে। আয়না কেন? আয়নার নিচের হ্যান্ডেলও পাবি না তুই। কাঁদো কাঁদো মুখ নিয়ে রিহান পাশে বসে পড়ল। সিয়া প্রশ্ন করল, দাদা ভাই এটা কোথা থেকে কিনেছেন? মিশর থেকে আনিয়েছি, আমার বন্ধু ইসমাইলের মাধ্যমে। ওর এমন একটা আয়না আছে, পরে ওকে দিয়ে বহু কাহিনী করে ওর আয়না থেকে 3 গুণ বেশি সুন্দর আনিয়েছি। মুয়াজ মুবাশশিরার গলায় অরিজিনাল সাদা মুক্তার মালা পরিয়ে দিল। মুয়াজ মুবাশশিরার ছোট ছোট হাতগুলো খেয়াল করলো। মুবাশশিরার হাতে কিছুই নেই। কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে মুবাশশিরার আর মাথায় চুমু এঁকে দিল। তবে এখন আর কিছু দেওয়া যাবে না, পরে দেখা যাবে সুলতানা চটে গিয়েছে। সিয়া মুবাশশিরাকে বলল, মুবাশশিরা বলো তো তোমাকে কে সাজিয়েছে? কিচিরমিচির করে মুবাশশিরা বলল, সিয়া, ও সিয়া। সিয়া? সবাই একসাথে হেসে উঠল। সিয়া বলল, জানেন দাদা ভাই, মোজা পরানোর পরে দেখি নুপুরগুলো ভালো লাগছে না মোজার সাথে, তাই ভেবেছি আপাতত নুপুরগুলো খুলে রাখি। ওমা, যেই না নুপুরে হাত দিয়েছি খোলার জন্য, অমনি আমার কান ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। ভাবখানা এমন যেন তার নুপুর চুরি করতে আমি হাত দিয়েছি। মুবাশশিরা এখনও আয়না ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। মুয়াজ মুবাশশিরাকে বুকে চেপে ধরে ফিল করতে লাগলো। তার বুকটা কাঁপছে সত্যি। মুয়াজের বুকটা কাঁপছে, সেই সাথে এক শীতল আভা ছড়িয়ে গেল হৃদয় জুড়ে। বিড়বিড় করে মুয়াজ আওড়ালো, আমার শাহজাদি আপনাকে না দেখে পিতৃত্ববিরোধ হাসিল করেছি, আর এখন তো বুকে নিয়ে আসি। আমার কেমন শান্তি শান্তি লাগছে বুকের ভিতরে। মুয়াজ মুবাশশিরাকে কোলে নিয়েই সিয়াকে বলল, সিয়ারা। জি দাদাভাই বলুন। শাহজাদির ব্যাগ 3টা খুলে দেখনি? না দাদাভাই। রিয়াসা বলল, ব্যাগগুলো তো ছোট ছোট, আর কিছুদিন পর হাতে নিয়ে ঘুরতে পারবে। ব্যাগে কিছু ছিল নাকি? আমরা তো কিছু খুলে দেখিনি। মুয়াজ বলল, একটা ব্যাগে কটন বাড আর বিরাস এবং টুথপেস্ট আছে, যেগুলো বারবিরা ইউজ করে। আরেকটা ব্যাগে কিছু কিটক্যাট আছে। আরেকটা ব্যাগে অরিজিনাল স্প্রিং স্মল কার আছে। গাড়িগুলো একদমই ছোট, তবে স্প্রিংটা খুবই ভালো। পুতুল দিয়ে খেলা করা ভালো না, পুতুল বাসায়ও রাখা যায় না, তাই ছোট ছোট গাড়ি এনেছি। আমার শাহজাদি খেলা করবে, বড় হলে বড় কার কিনে দেবো ইনশাআল্লাহ। ল্যাপটপে গ্রুপ কল এসেছে। মুয়াজ মুবাশশিরাকে বুকে রেখে মাথায় আদর দিতে দিতে কল রিসিভ করলো। হ্যালো গাইজ, ইটস মাই প্রিন্সেস অ্যান্ড লিটল কুইন অ্যান্ড মাই হ্যাপিনেস। ইংলিশে গড়গড় করতে করতে মুয়াজ তার ফরেনার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, তবে তার শাহজাদিকে এখনও চড়ুইছানার ন্যায় আগলে রেখেছে বুকে।